যেখানে পণ্যের ভিড়, মানুষের হাসি আর আনন্দের ঝলক একসাথে মিশে গেছে, যেখানকার প্রতিটি কোণ থেকে ভেসে আসে সংস্কৃতির ঘ্রাণ। আজকে আপনাদেরকে নিয়ে যাব ঠিক সেখানেই, আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, যেটি নতুন করে আবারও শুরু হয়েছে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য। এবং এটা শুধু একটা মেলা নয়, এটা ভালোবাসার একটা মঞ্চ। চলুন ডুবে যাই এই বৈচিত্র্যময় রঙিন আনন্দ মেলায়, ঘুরে দেখি এই মেলার মূল সৌন্দর্য। প্রিয় দর্শক, এখন আমরা অবস্থান করছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর মেলা মাঠে, এবং এটা কিন্তু বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে আগারগাঁওতে, আগারগাঁওয়ের পুরনো মেলা মাঠে। ঠিক আছে, তো এখানে এখন ঘুরে ঘুরে দেখবো যে কি আছে এই মেলায়, সবকিছু ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো এবং জানান দিব যে কিভাবে এই মেলায় আসবেন, এখানকার টিকিট মূল্য কত, ইত্যাদি ইত্যাদি। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, নতুন এই বাণিজ্য মেলায় প্রবেশ করা মাত্রই এখানকার চারপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, এবং মেলাতে আসা হাজারো দর্শনার্থীদের উপস্থিতিতে মেলার মাঠ হয়ে উঠেছে আরো জাঁকজমকপূর্ণ। এবং এই মেলা মাঠের পরিবেশ এত সুন্দর ও সুশৃঙ্খলিত যা আপনাকে অনেক বেশি প্রশান্তি এনে দিবে। মেলা মাঠের চারপাশে চোখ মেলালেই দেখা যাবে সারি সারি দোকান। বিনোদনের জন্য রয়েছে বায়োস্কোপ, বক্সিং, জাদুবিদ্যা প্রদর্শনী, নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিনোদনের অ্যাক্টিভিটিস যা আপনাদের সময়টাকে রঙিন করে তুলবে। এছাড়াও এখানকার বিভিন্ন ধরনের বিনোদনের অ্যাক্টিভিটিসগুলো আপনাদের বাচ্চাদের হাসি খুশি, আনন্দিত ও প্রাণবন্ত রাখতে সহযোগিতা করবে। এছাড়াও এই মেলা মাঠে রয়েছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি খাবারের দোকান। ক্ষুধা নিবারণের জন্য চাইলে এখানকার সুসজ্জিত রঙিন দোকানগুলি থেকে মোমো, ফুচকা, চটপটি, ঝালমুড়ি থেকে শুরু করে জুসি আইটেম সহ সকল প্রকার খাদ্য সামগ্রী পেয়ে যাবেন, যা আপনাদের আনন্দদায়ক মুহূর্তকে আরো বেশি রঙিন ও স্মৃতিময় করে তুলবে এবং আপনাদের সতেজ রাখতে সহযোগিতা করবে। আর এই মেলা মাঠকে এত সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে যে আপনি এখানে প্রবেশের পর যেদিকেই চোখ মেলাবেন চোখে পড়বে রঙিন ও সুসজ্জিত স্টল, যেখানে একদিকে রয়েছে দেশি বিদেশি বিখ্যাত সব পোশাক আইটেম, বাচ্চাদের জুতা থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সবকিছুই আছে এই মেলায়। শুধু বাচ্চাদেরই না, এখানে রয়েছে সকল বয়সের নারী ও পুরুষের জন্য প্রয়োজনীয় সকল জিনিস। মেয়েদের জন্য রয়েছে মন করা কসমেটিক্স, পারফিউম, মেকআপ কিট এবং চুলের যত্নের নানা পণ্য। এবং এখানে বেশ কিছু পাকিস্তানি দোকান রয়েছে, যে দোকানগুলিতে বাংলাদেশি মেয়েদের খুব বেশি ভিড় জমেছে, শুধুমাত্র পাকিস্তানি পোশাক আশাক কেনাকাটার জন্যই। পুরুষদের জন্য স্টাইলিশ পোশাক, ঘড়ি, জুতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্যাজেট যা একবার দেখলেই মন জয় করে নেয়। আর ঘরের সৌন্দর্য বাড়াতে রয়েছে এই মেলায় নানা ধরনের ফার্নিচার, পর্দা, আলোকসজ্জার সরঞ্জাম এবং কারুকাজ করা হস্তশিল্প। মনে হবে একটি দোকানেই যেন মিলছে হাজার হাজার রকমের পণ্য। মেলা মাঠের দোকানগুলির সামনে চোখ মিললেই দেখতে পারবেন সুন্দর সব জিনিসপত্র, আধুনিক ইলেকট্রনিক্স সামগ্রী যেমন টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওভেন। আবার অন্যদিকে রয়েছে বিপুল পরিমাণে দেশি বিদেশি পোশাকের দোকান। খুবই উন্নত মানের পোশাক নিজ হাতে দেখে পছন্দ করে নিতে পারবেন খুবই স্বাচ্ছন্দ্যের সাথে। এবং শুধু পোশাকের দোকানগুলির সামনেই এত পরিমাণ ভিড়, যার কারণে দোকানগুলোর সামনে দিয়ে চলাফেরা করতে প্রায় কিছুটা কষ্টই হয়ে যাচ্ছে। আর একটা বিষয় খেয়াল করলে অবাক হবেন যে এই মেলা মাঠের সকল দোকানগুলি খুবই সুন্দর ও সুশৃঙ্খলভাবে সুসজ্জিত, যা আপনাদের মনকে রাঙিয়ে তুলবে। তবে মেলা মাঠে প্রচুর পরিমাণে মানুষজন হওয়ার কারণে চলাফেরা করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, তবে এটাও একটা উপভোগের ব্যাপার। প্রিয় দর্শক, শুনলে অবাক হবেন এই মেলা মাঠে আপনাদের শান্তিপূর্ণভাবে ঘুরে ঘুরে কেনাকাটার জন্য এখানে বসানো হয়েছে এয়ার কুলার, অর্থাৎ বড় রকমের এসি, যেগুলো গরমের পরিবেশকে শীতল করে রাখে। এবং এর জন্যই আপনারা খুব স্বাচ্ছন্দ্যের সাথে খুবই সুন্দর ও মনোরমভাবে ঘুরে ঘুরে দেখতে পারবেন ও জিনিসপত্র কিনতে পারবেন, একটু ক্লান্তি বোধ হবে না। হ্যাঁ, আমার মতে এই বাণিজ্য মেলায় পণ্য কেনা নয়, এখানে আসা মানে শুধু পণ্য কেনাকাটা নয়, এটা একটা আলাদা অভিজ্ঞতা। এখানে হাঁটতে হাঁটতে চোখে পড়বে দেশের বিভিন্ন অঞ্চলের লোকজ পণ্য, গ্রামের হাতে তৈরি আকর্ষণীয় সব চমৎকার পোশাক আশাক, যেগুলো দেখতে খুবই চমৎকার, যার জন্য প্রত্যেকটি দোকানের সামনে ঢল নেমেছে ক্রেতাদের। এছাড়াও এই মেলার ভেতরে একপাশে রয়েছে বিভিন্ন ধরনের কিচেন আইটেমের দোকানগুলির সামনে গেলে খেয়াল করবেন এখানে রান্নাবান্নার সকল প্রকার জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও রয়েছে বাঁশের তৈরি অনেক জিনিসপত্র, মাটির তৈরি জিনিসপত্র, কাঠের কারুকার্য, যা আমাদের ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কিচেন আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, মেলা মাঠের আরও একটা জিনিস যেটা আপনাদেরকে খুব বেশি মুগ্ধ করবে, এখানকার প্রত্যেকটা স্টলের দোকানদারদের হাসি, তাদের আন্তরিকতা,
পণ্যের বর্ণনা সব মিলিয়ে যেন এক প্রাণবন্ত পরিবেশ। সন্ধ্যার আলোয় ঝলমলে হয়ে ওঠে এই প্রতিটি স্টল, যেন এক একটি রঙিন প্রদীপ আলোকিত করে তোলে পুরো মেলা প্রাঙ্গণকে। হ্যাঁ, আর এই মেলা মাঠের একটু ভেতরে ঢুকলেই খেয়াল করবেন এই ভাইয়ের দোকান, যেখানে কিন্তু রান্নাবান্নার সহযোগী বেশ কিছু সরঞ্জাম এখান থেকে সংগ্রহ করতে পারবেন, যেগুলো আপনার রান্নার কাজকে আরো বেশি সহজসাধ্য করে তুলবে। এবং এই ভাইকে আমি প্রত্যেকটা মেলাতেই সচরাচর দেখে থাকি। আপনাদের যদি রান্নার সহযোগী এই জিনিসপত্রগুলো লাগে এখান থেকে সংগ্রহ করতে পারেন। এবং এখানকার পরিবেশটা খুবই সুন্দর। গরমের দিনেও ঠান্ডা শীতল হাওয়া অনুভব করতে করতে এখানে কেনাকাটা ও ঘুরে ঘুরে সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ উপভোগ করতে পারবেন। তবে একটু সমস্যার ব্যাপার হলো এখানে প্রচুর দর্শনার্থী, যার জন্য হাঁটাচলা করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তবে এটাও একটা উপভোগের ব্যাপার। আর হ্যাঁ, যদি মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত অনুভব করেন তাহলে অবশ্যই এখানকার কিছু ফুড আইটেম ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। ক্লান্তি দূর করার জন্য আমি ট্রাই করেছিলাম আমার মোস্ট ফেভারিট গ্রিন ম্যাঙ্গো জুস। এটা অনেক বেশি ভালো ছিল। এছাড়া আমরা এখানে অনেক কিছু টেস্ট করেছিলাম, ফুচকা, চটপটি, মোমো, এটা সেটা। তবে এগুলো অতটাও ভালো ছিল না, এভারেজ। তবে এখানকার এই জুস আইটেমগুলো সেরা ছিল। আপনারা আসলে অবশ্যই ট্রাই করতে পারেন। আর আরেকটা মজার ব্যাপার হলো আমরা যেদিন এই মেলায় গিয়েছিলাম ঠিক ওই দিন কিন্তু বাণিজ্য মেলার পাশেই বিফা অ্যাওয়ার্ডের বড় অনুষ্ঠান হচ্ছিল, যেখানে বাংলাদেশের প্রায় সকল পর্যায়ের অভিনেতা অভিনেত্রী এবং সকল ধরনের মডেলরা এসেছিলেন। এবং লাকিলি আমরা যেদিন মেলাতে গিয়েছিলাম ওই দিন যখন শুনলাম যে এখানে এই অনুষ্ঠানটা হচ্ছে এবং আমার গুরু আফরান দিশু এখানে আসবে বা আমি আফরান দিশু ভাইকে এখানে দেখতে পারবো, খুবই আনন্দিত ছিলাম। এবং এই জন্যই আমি আমার ছোট ভাই জুনায়েদকে নিয়ে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় এখানে অপেক্ষা করেছি। দিনটা খুবই সুন্দর ছিল, কিন্তু হঠাৎ একটা পর্যায়ে প্রবল পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয় এবং যে কারণে এখানকার পরিবেশটা একদম এলোমেলো লন্ডভন্ড হয়ে গেছিল। তবে চমৎকার একটা অভিজ্ঞতা ছিল, প্রচন্ড বৃষ্টিপাত, সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে এরকম একটা বৃষ্টি উপভোগ করতেছি, ভালো লাগছিল। বিশেষ করে আফরান দিশু ভাইয়ের সাথে দেখা হবে ভেবে যে অপেক্ষা করতেছিলাম, এই অপেক্ষার মুহূর্তটা অনেক বেশি ভালো ছিল। তবে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল মানে বলার ভাষা রাখে না, প্রচুর পরিমাণে, যার জন্য গেটগুলো কিন্তু সব উড়ে উড়ে গিয়েছিল। হ্যাঁ, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং যে কারণে অনুষ্ঠানের সময়টা একটু পিছিয়ে দেওয়া হয়। এবং এই সময় পেছানোর ব্যাপারটা কিন্তু আমার জন্য খুবই একটা দুর্ভাগ্যজনক ছিল, ঠিক আছে। আর আরও একটা খারাপ ব্যাপার হচ্ছে আমি ওই দিন 2টা ব্যাটারি নিয়ে গেছিলাম ভিডিও করার উদ্দেশ্যে। আমার 2টা ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিল, যার কারণে ক্যামেরা অফ হয়ে যায়, ভিডিও করতে পারতেছিলাম না। আর রাতও গভীর হয়ে যাচ্ছিল। পর সিদ্ধান্ত নেই যে না, এখন আমাদের বাসায় ব্যাক করা উচিত। তো পরবর্তীতে আমরা বাসায় ফেরার সিদ্ধান্ত নেই। এই বাণিজ্য মেলাটি কিন্তু কিছুদিন আগেই শেষ হয়ে গেছে। শুরু হয়েছিল শুধুমাত্র 8 দিনের জন্য, তবে এটা শেষ হয়ে গিয়েছে। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ঢাকা শহরের আনাচে কানাচে এরকম বড় সড়ো ভাবে কিন্তু হুটহাট করেই এরকম বড় বড় মেলার আয়োজন হয়ে থাকে, যেগুলোর গন্ধও আমরা তাৎক্ষণিক পাই না, যার জন্য আমাদের উপভোগ করা হয় না। এই ভিডিওটা আমি ঠিক ওই সময় আপলোড দিতে পারি নাই, কারণ আমার ওই টাইমে এক্সাম পিরিয়ড চলতেছিল। তবে 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 এরপর থেকে এরকম মেলা বা অনুষ্ঠান যেখানেই হবে আমি তাৎক্ষণিক ভিডিও করব এবং আপনাদেরকে একদিনের মধ্যেই আপডেট দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা মেলায় গিয়ে খুব ভালো মতো মেলাটাকে উপভোগ করতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এই মেলাটি উপভোগ করেছিলেন ঠিক ওই সময়, তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছিল। আর আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করে অনুপ্রেরণা দিতে পারেন। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।